3 বছর বিয়ে হয়েছে, 3 বছরের বেবিও হয়েছে। আজ থেকে ঠিক 3 বছর আগে 2022 সালের 24শে জানুয়ারি আমরা দুজন প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। বিবাহ তো হয়েছিল বড়দের আশীর্বাদে আর কি। হ্যাঁ, কিছু না, বিবাহ তো। হ্যাঁ, NH-19 দিয়েই যাচ্ছি আমরা। ছোটর মধ্যে কিন্তু জায়গাটা সত্যিই খুব ভালো না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 8:30। তো ঘর ফর সব বন্ধ কেন, তার কারণ হচ্ছে জানলা টানলা খুলিনি, রেডি হয়েছি, বুঝতেই পারছো কোথাও একটা বেরোবো। তো তোমাদের আগের ব্লগেই বলছিলাম যে আমাদের নেক্সট উইকেন্ডে কিছু একটা প্ল্যান করেছি, কোথাও একটা যাবো আমরা। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে 25 তারিখ, গতকাল ছিল 24 তারিখ। তো 24 জানুয়ারি, আজ থেকে 3 বছর আগে। আরে দাঁড়া, ঘুরে গেলি কেন? তো আজ থেকে এত দুঃখের খবর শোনা বাবা, আজ থেকে ঠিক 3 বছর আগে 2022 সালের 24শে জানুয়ারি আমরা দুজন প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। বিবাহ তো হয়েছিল বড়দের আশীর্বাদে আর কি। হ্যাঁ, কিছু না, বিবাহ তো। পরাধীনতা বরণ করে নিয়েছিলাম দুজনে। তো কি বলে ওটাকে, তো প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি অ্যানিভার্সারিতে বড় হোক ছোট হোক কোথাও একটা ট্রিপে যাওয়ার। তো এইবারও সেটার অন্যথা হয়নি। তো কালকে আমরা কিছু সেলিব্রেট করিনি। কালকের দিনটা এমনি নর্মালি ছিলাম, ও জাস্ট অফিস থেকে ছুটি নিয়েছিল, বাড়িতেই ছিলাম। ভেবেছিলাম কোথাও একটা যাবো, বাট আলটিমেটলি আর যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি যাচ্ছি। আজকে যাচ্ছি বলে কালকের দিনটা স্কিপ করে দিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি বলে দে। অবশ্য টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই যাবে, তাও বলে দে। ছোট্ট টিপ, ছোট্ট টিপ, ট্রিপ। হ্যাঁ, ছোট্ট ট্রিপ, শান্তিনিকেতন। হ্যাঁ, উই আর গোয়িং টু শান্তিনিকেতন। বিশ্বগুরু, কবিগুরু, বিশ্বভারতী। আমার কাছে এটা ফার্স্ট টাইম যাওয়া শান্তিনিকেতন। আমি তো যাচ্ছি সোনাঝুরির আকর্ষণে, সোনাঝুরি হাটের আকর্ষণে। শনিবার বন্ধ থাকে না না। আর তোর এটা কত নম্বর বার আর কি শান্তিনিকেতন যাওয়া? 4 নম্বর। বাবর, ও প্রচুর বার গেছে শান্তিনিকেতন, আমারই যাওয়া হয়নি। আমার মাও গেছে। আমার অনেকগুলো জায়গায় এখনো ঘোরা বাকি আছে, যেগুলো ওর অলরেডি ঘোরা হয়ে গেছে। তো যাই হোক, আমি তো খুব 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 এক্সাইটেড ফর সোনাঝুরির হাট। আজকে তো তু গয়া রে, আজ তো তু গয়া। আজকে বসবে না হাট? না না, শনি রবি বেশি করে বসে। অ্যাসোসিয়েশনে কেউ এটা মারা গেছে বলছিল। না না, শুভ শুভ বলো, শুভে শুভে কোন সি বাত হ্যায়? আচ্ছা, এবার কি আমরা বেরোতে পারি? হ্যাঁ, তো আর বেশি কথা বলছি না, অনেকটাই বেশি কথা বলে ফেললাম। তো মোটামুটি রেডি হয়েই গেছি, এবার জাস্ট একটু চুলটা আমি কম করব, তারপরে বেরিয়ে যাবো। মা ওখানে নিচে চা করেছে। হ্যাঁ, আজরাবো এই এরকম করে ধরে তো যাই হোক, আমরা চা খেয়ে ফুললি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ আমরা গত পরশু রাতে 23 জানুয়ারি রাতে আমরা একটা ছোট্ট দুজনে মিলে সেলিব্রেট করেছিলাম। তো সেই ক্লিপগুলো তোমরা দেখে নাও, ততক্ষণে আমরা রেডি হয়ে নিই। এভরিওয়ান, গুড ইভিনিং। কি এরকম এক্সপ্রেশন দেওয়ার মানেটা কি? তো কটা বাজে এখন বলি ঘড়িতে, প্রায় 1:45। তো আজকে হচ্ছে 23 জানুয়ারি এন্ড হয়ে গেল, 24 জানুয়ারি স্টার্টিং। ঠিক আছে, কিরকম করে যাচ্ছে আমাকে, তোরই মুখটা বেঁকে যাবে আবার কি। তো আজ থেকে ঠিক 3 বছর আগে আমরা দুজনের কি বলবো ওটাকে, বিবাহত হয়েছিল। হ্যাঁ, পরাজয় বরণ করে নিয়েছিলাম দুজনে। বিবাহত, আচ্ছা, বিবাহত হয়েছিলাম, দুজনের স্বাধীনতা বিসর্জন দিয়েছিলাম। তো যাই হোক, মজা করছি। তো আজকের দিনে আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কি বলে ওটাকে, প্রজাপতি ব্রহ্মদেবের কৃপায়। দাঁত খুলে নিয়ে যাবে আমার। ভালো বলেছি কিন্তু, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো যাই হোক, অনেক কম্পিত। যাই হোক, তো হ্যাপি অ্যানিভার্সারি বড়মশাই। নো 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 নো। কেন নো নো নো? কি গান আছে না? নো 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 নো। নো এন্ট্রি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি
ফালতুম করছিস না, আমিও দেবো না, যা। তো এসব আমাদের চলতেই থাকে। আমি আগে দিচ্ছি, ক্যামেরায় তুই আগে দিয়েছিস, অরিজিনালি আমি আগে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ। তো যাই হোক, আমাদের একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট, ইসকো কাটেগা। এই যে আমাদের ছোট বলছি, ছোট্ট 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 অ্যারেঞ্জমেন্ট এটা। ছোট্ট পায়ে চলতে দাঁড়াও চলতে না। আমরা পৌঁছে যাব। তো আজকে সন্ধ্যেবেলা গিয়ে 3 থেকে 30 দাঁড়াও না, উফ, মিও মোর থেকে এই কেকটা অ্যারেঞ্জ করেছি। মানে কেকটা দেখে ভালো লেগেছিল তাই নিয়ে চলে এসেছি। নেয়ার মানে সেভাবে কোনো প্ল্যান ছিল না আর কি। তো মোমবাতিটা অনেকক্ষণ ধরে জ্বালিয়ে রেখেছি, এবার মোমটা গলে গলে কেকের মধ্যে পড়বে। তার আগে চলো কেকটা একটু কেটে নিই। লেটস সেলিব্রেট। এখান দিয়ে নাকি এইখান দিয়ে, কোনখান দিয়ে? আগে ফুদে। ও আচ্ছা, হ্যাঁ। তালিয়া, কি বোকা বোকা বোকা। ঠিক আছে, আস্তে আস্তে, এটা কেক বাবু। হ্যাপি, যা ছুরিটাই ভেঙে গেল, দেখো অবস্থা, ছুরিটাই ভেঙে গেল। এটাই হচ্ছে আমাদের কি বল, কি শুভারম্ভ। আচ্ছা আচ্ছা। আজকে একটা মজার ব্যাপার হয়েছে, কেকের দোকানে তো গেছি, এবার ওদেরকে বলেছি শুধু কেকটা দিতে আর একটা 3 লেখা ক্যান্ডেল দিতে আর কি। তো সেটাই দিয়েছি। মানে ওরা জিজ্ঞেস করেছিল যে হ্যাপি বার্থডে বা অ্যানিভার্সারি কিছু লিখতে হবে কিনা, আরও কিছু লিখতে হবে না। তো একটা মজার ব্যাপার হচ্ছে, ওরা একটা ট্যাগ দিয়েছে, যেটা হচ্ছে এই যে হ্যাপি বার্থডে ট্যাগ দিয়েছে। হ্যাঁ, আমাদের বিয়ে 3 বছরের হ্যাপি বার্থডে এটা না। এর মানে কি বলতো? কি? দোকানদারটা হয়েছে আমাদের 3 বছর একটা বেবি আছে। ও, 3 বছর বিয়ে হয়েছে, 3 বছরের বেবিও আছে। তুই তো ওকে বলিস নি যে 3 বছরের বিয়ে। ক্যান্ডেলটা তো 3 বছর। ও আচ্ছা, ও ভেবে নিয়েছে। আচ্ছা তুই ব্যাপারটা বুঝতে পারবি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক, এখন 1টা বাজতে যায়। তো 1টা মনে হয় বাজেই, যাই, হ্যাঁ, ডট 1টাই বাজে। ঘুমাই এখন, গুড নাইট। এই যে সকালবেলা ভুলুবাবু লেজ নাড়তে নাড়তে চলে এসছে ওর বন্ধুকে নিয়ে। এই বিস্কুট খেয়ে গেছিস কিন্তু, আর নয়। আমরাও একদম ফুললি রেডি। আর আমার এই যে হেলমেটটা দেখতে পাচ্ছ, এটা কালকেই, বাবারে, আমাদের এই গলিটা হচ্ছে প্রচণ্ড ব্যস্ততম গলি। তো এই যে হেলমেটটা পরেছি, এটা কালকে এসছে আমার ফ্লিপকার্ট থেকে, কারণ আগের ব্লগে দেখেছো দক্ষিণেশ্বরে আমার হেলমেটটা ভেঙে গেছিলো। একদম আমাদের গাড়িটা দেখো এরকম নিয়ন কালারের, তার সাথে ম্যাচিং করে আমি এই হেলমেটটা কিনেছি। একটা স্নিকার্সও কিনেছি, বাট সেটা আর পরলাম না, পুরোনো স্নিকার্সটাই পরে যাচ্ছি, নতুনটা থাক এখন, ওটা পরে পরবো। তো অল সেট টু গো, চলো জার্নি স্টার্ট করি। মোটামুটি কত কিলোমিটার আমরা রাইড করলাম? 39 কিলোমিটার রাইড করে। এটা কোথায় এখন? যাই হোক, মানে হ্যাঁ, NH-19 দিয়েই যাচ্ছি আমরা। তো একটুখানি আমরা চায় ব্রেকের জন্য দাঁড়ালাম, বাট চা তো খাচ্ছি না, খাচ্ছি মাটির ভারে কফি। এটা নতুনত্ব জিনিস, মাটির ভারে কফি। তাই না? ভালো করে বলছিস। মানে একটু ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমটা কাটাতে হবে তো। তো এই জায়গাটা হচ্ছে, মানে যে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি সেটা হচ্ছে হাইওয়ে মিক্সি বলে একটা রেস্টুরেন্ট। ভালো জায়গাটা। আর এখনো আমাদের মোটামুটি 3 ঘন্টা লাগবে পৌঁছতে। তো ব্রেকফাস্ট এখনই কিছু করছি না, ব্রেকফাস্ট শক্তিগড়ে গিয়ে করবো, ওটা হচ্ছে মিড পয়েন্ট আমাদের। তো এখনো অবধি আমাদের বাইকের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো না। এই ফার্স্ট টাইম আমরা বাইক রাইড করে, মানে দ্যাট টু ওর নিজের বাইকে কোথাও লং রাইডে বেরোলাম। বল কেমন লাগছে? নিজের বাইক, এটা হচ্ছে কথা। ওটাই, আগে তো করেছি। হ্যাঁ, আগে লং রাইড করেছি, ওই রেন্টেড বাইকে করেছি, মানে কোথাও ঘুরতে গিয়ে সেখানে বাইক রেন্টে নিয়ে গেছি। বাট এই ফার্স্ট টাইম নিজের বাইক। কেমন লাগছে? ভালো, অত বাইক চালাতে ভালো। আমার বাইকে চড়তেও ভালোই লাগে, বাট আমার একটা সমস্যা আছে, হেলমেটটা নতুন তো, মাথায় পুরো চেপে বসে আছে, মাথাটা পুরো ধরে যাচ্ছে যাতে। ছেড়ে যাবে ওইটাই। বাজে এখন 11টা। তো ফাইনালি আমরা পৌঁছালাম শক্তিগড়। এটাই হচ্ছে আমাদের জার্নির মিড পয়েন্ট। তো শক্তিগড়ে এসেছি, মানে ব্রেকফাস্টটা করবো বলেই দাঁড়ালাম আর কি। তো প্রচুর লাইন দিয়ে সারি সারি ল্যাংচার দোকান দেখতে পাচ্ছ, এইদিকেও রয়েছে প্রচুর। তো সব দোকানের নামই এখানে ল্যাংচা দিয়ে। শক্তিগড় মানেই ল্যাংচা বিখ্যাত। মাঝে একবার শুনছিলাম এখানে সব বাসি পচা ল্যাংচা জানি না এখন কি পাবো আমরা, বাট ব্রেকফাস্টে আমাদের তো কচুরি খাওয়ারই ইচ্ছা আছে। বৃষ্টিটা ভেবে দেখছি খাবো কি খাবো না, বাট ওই আর কি, মোটামুটি আমরা হাফ রাস্তা চলে এলাম। আরো হ্যাঁ, কিরোটা মনে হলো পাক্কা কিরোটা বরং করে বললি তো, পাক্কা 2 ঘন্টা। এখনো 2 ঘন্টা জার্নি বাকি আমাদের। তো টোটাল কত কিলোমিটার এখান থেকে?
কোথায় বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে 155 তার মানে আমরা 75 কিলোমিটার এলাম। 78 হয়ে গেছে। বাহ, আর কিলোমিটার লাগছে যেন, মানে বাইক রাইড করে এলাম। এখন অবধি কিন্তু কোনো মানে হেকটিক লাগেনি জার্নিটা। রাস্তাটা ভালো, এই যে একটু ওইটাই, ডাইভারশন আছে, প্রচুর ডাইভারশন। ডাইভারশন প্রচুর আছে ওইটাই। তো ওই আর কি, আমরা ব্রেকফাস্ট করবো আদি ল্যাংচা ভবন থেকে। গরম গরম কচুরি, আর এদিকে এটা কিসে আলুর তরকারি হবে মনে হয়। তো 4টে করে কচুরি নিয়েছি, আপাতত দুজনেই। শুরু কর খাওয়া। সাহস করে একটা ল্যাংচা নিলাম, খেয়ে দেখি একটু। এর তো আবার খাওয়া শেষও হয়ে গেল। আইসক্রিম, কুলফি কুলফি। সময় এখন 2:40। তো পৌঁছেছি এখানে ডট 2টোর সময়, মানে শান্তিনিকেতনে আর কি। তো পৌঁছে আমাদের মানে রিসর্ট আর কি বুকিং করাই ছিল, কালকে বুকিং করেছিলাম। তো অনেকক্ষণ টাইম নিয়ে বেশ খুঁজে টুজে বুকিং করেছি, কারণ বাজেট ফ্রেন্ডলি একটা রিসর্ট খুঁজছিলাম আমরা, পেয়েওছি সেটা। আর পৌঁছে এখানে জাস্ট ফ্রেশ হলাম, ড্রেসটা একটু চেঞ্জ করলাম, সোনাঝুরিতে যাব বলে কথা, তাই না? লাঞ্চ করব। হ্যাঁ, লাঞ্চ করব। প্রচন্ড খিদে পেয়ে গেছে। 2:40, তারপর ওদের রেস্টুরেন্ট যদি বন্ধ হয়ে যায়, লাঞ্চ শেষ হয়ে যায়, তখন আর কিছুই খেতে পারবো না। তো যাই হোক, তোমাদেরকে আমি রুম ট্যুরটা খেয়ে এসে দিচ্ছি, আর রিসর্টটাও ঘুরিয়ে দেখাবো। যখনই হোক ঘুরিয়ে একবার দেখাবো, বাট এখন খেতে যাই। আর রুম ট্যারিফ কি না কি যা যা মানে রিসর্ট রিলেটেড যা যা কিছু ইনফরমেশন সমস্তটা খেয়ে এসে তারপরে দিচ্ছি। আগে এখন যাই গিয়ে লাঞ্চটা করি। কোন রিসর্টে এসেছি সেটা অ্যাটলিস্ট বলে দিই। আমরা এসেছি খোয়াই ভিলেজ রিসর্টে। তো এদেরই ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই এখন খেতে এসেছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো, এদের এখানে আজকে এই যে আজকের মেনু বলে লিখে দিয়েছে কি স্যালাড, লেবু, গাওয়া ঘি, বেগুন ভাজা, শাক ভাজা, বাঁশকাঠি চালের ভাত, ডাল, আলু পোস্ত একদম। আর এদিকে এক্সট্রা যে মেনুগুলো রয়েছে সেগুলো আজকে রয়েছে। তো বেশ ভালো, জিনিসটা বেশ ভালো, প্রাইসটাও লেখা রয়েছে, একদম পুরো বাঙালিয়ানা। কি বলিস? দেশি মুরগিটা মিস করি। হ্যাঁ, লাঞ্চে একটু দেরি হচ্ছে, তার কারণ রেস্টুরেন্টে প্রচন্ড ভিড় রয়েছে। মনে হয় রেস্টুরেন্টের কোয়ালিটি ভালো, খাবার কোয়ালিটি, সেই জন্য বাইরে থেকেও লোক আসছে এখানে লাঞ্চ করার জন্য। তো আমরা কি করব, বসে থেকে থেকে সময়টা নষ্ট করব না, কারণ অলরেডি 3টে বাজতে যায়, আমাদের সোনাঝুরিও যেতে হবে। তো সেই জন্য ভাবলাম ততক্ষণ আমরা ওয়েটিং না করে তোমাদেরকে রিসর্টের বাইরের ট্যুরটা একবার দিয়ে দিই। তো এই হচ্ছে খোয়াই ভিলেজ রিসর্ট। তো সুন্দর একটা গ্রাম্য টাইপের কনসেপ্টটা নিয়ে করা, খুব সুন্দর। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ওই যে থার্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে আমাদের দেখতে পাচ্ছ জানলা খোলা রয়েছে, ইয়েলো কালারের কার্টেনটা ঝুলছে, ওটাই আমাদের রুম। ঠিক আছে, ব্যালকনি পাইনি তো কি হয়েছে, আমরা একদম রাস্তার সামনেই ঘরটা পেয়েছি। ওখান থেকে ভিউটা এখানকার দারুণ লাগছে। কি বলিস? ভিউটা তো দেখালি না। ভিউটা আচ্ছা রুমের থেকে গিয়ে দেখাবো, বাট আমরা তোর দেখে কেমন লাগছে বল? আমার তো ভালোই লাগছে। হ্যাঁ, তো এই হচ্ছে রিসর্ট। আর রিসর্টের পার্কিং এই পাশে রয়েছে, মানে যেই ফুটে রিসর্ট রয়েছে তার উল্টো ফুটে রয়েছে তার পার্কিং। আর এটা মোটামুটি বিশ্বভারতী থেকে বাইকে ওই 10 মিনিট মতো লাগে, বিশ্বভারতী, তাই তো, ইউনিভার্সিটি থেকে। প্রান্তিক স্টেশন থেকে কতটা সেটা এক্স্যাক্টলি আমি জানি না, বাট বিশ্বভারতী ওখান থেকে 10 মিনিট লাগে। আর যেটা হচ্ছে পার্কিং চার্জ কিছু বলেছে কি? পার্কিং চার্জ কি হবে? ওটা না, তোকে জিজ্ঞেস করলাম। আমার জন্য ফ্রি, আমরা তো রুম নিয়েছি। রুম নিলে তো পার্কিং ফ্রি দিতেই হবে। যাই হোক, তো চলো এবার একটু রিসর্টের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রান্স থেকে ঢুকেই এদিকে রয়েছে ওদের রিসেপশন, আর তার পাশেই রয়েছে ওদের ইনহাউস রেস্টুরেন্ট, আর এইদিকে রয়েছে তোমার রুমগুলো। তো আমাদের কিছু বললামই, সেকেন্ড ফ্লোরের রুম। আর এই দিকে দিয়েও যাওয়া যায় ভেতর দিকে। আর খুব সুন্দর এদিকে একটা ওপেন স্পেস আছে মনে হ্যাঁ, হচ্ছে। ওপেন স্পেস, ওটাকে বললাম একটু ছোট পার্ক মতো করা আছে। সুন্দর ঠান্ডা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে রে বল। ওয়েদারটা ভালো, ঠান্ডাও নয় গরমও নেই। মানে সকাল থেকে ওয়েদারটা মেঘলা ছিল। তো এইটা হচ্ছে রিসর্টের ব্যাক সাইডটা। তো ব্যাক সাইডে একটা ছোট্ট মতো গার্ডেনিং করা আছে এখানে। তো খাওয়া দাওয়ার পরে যদি কোথাও যাওয়ার না থাকে, তো এখানে সুন্দর বসে এখানে একটা সুন্দর আড্ডা দেওয়া যায় না? সন্ধ্যাবেলা এখানে বনফায়ার হয়, করবি নাকি? হ্যাঁ, এই তো বনফায়ার হয়, তার চিহ্ন রয়েছে। করবি? হ্যাঁ, ইন্টারেস্টেড? আমি ইন্টারেস্টেড, ঘুরতে এসে সবই ইন্টারেস্টেড। কাবাব খাবি তো? হ্যাঁ, তো কাবাব খেতে ভালো লাগে না? আমার কাবাবের ব্যাপারে আমি একটু চুজি, যে সেই যেখানকার সেখানকার কাবাব আমি খাই না। তো সুন্দর একটা এখানে দোলনা রয়েছে, এই দোলনাটা ভাঙানো হয়, ভাঙানো হয়। তো সুন্দর, বেশ বসে বসে এখানে হাওয়া খেতে খেতে দোলা যাবে। খাওয়া দাওয়ার পরে এখানে সুন্দর চিল করা যাবে। আর এইদিকে সমস্ত গার্ডেনিং, সুন্দর সুন্দর গাছ রয়েছে। ওইদিকেও একটা মনে হয় রেস্টুরেন্ট টাইপের রয়েছে না? এটা কি বুঝতে পারছি না, দেখিছ? মনে হচ্ছে ইউজ হয় না, ওটা মনে হচ্ছে ভিড় বেশি হয়ে গেল নাকি? সন্ধ্যেবেলা হতে
টাইপের আছে এরকম, একটা জায়গা ক্যাফে টাইপের। হ্যাঁ, ছোট্ট ক্যাফে টাইপের রয়েছে। ওদিকেও একটা ছোট্ট বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে ওইখানে, ভালো সুন্দর ছোট। জায়গাটা। হ্যাঁ, ছোটর মধ্যে কিন্তু জায়গাটা সত্যিই খুব ভালো না? হুম। এটাই হচ্ছে এনাদের ইনহাউস রেস্টুরেন্ট এরিয়া। ওদিকে রয়েছে কিচেন, অনেকটা বড় এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা। আর হ্যাঁ হ্যাঁ, রুমে আছি আমরা। হ্যাঁ, 117। তো রাশ প্রচন্ড। হ্যাঁ, এখন তো লাঞ্চ টাইম, রাস্তা। হ্যাঁ, 3টে বাজতে যায়, বাট রাশ এখনো কত দেখতে পাচ্ছ। খাবার একদম চলে এসেছে। তো অর্ডার দিয়েছিলাম ভেজ থালি, তো তার মধ্যে রয়েছে বেগুন ভাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন। ভাত রয়েছে, গাওয়া ঘি রয়েছে একদম, বেগুন ভাজা, শসা, পাঁপড়, এদিকে শাক ভাজা, চাটনি, ডাল, আলু পোস্ত, শুক্তো, আর এদিকে রয়েছে আমাদের চিকেন ডাক বাংলো। কি ডেলিশিয়াস দেখতে। ওদিকে ও নিয়েছে একদম ভেজ থালি। হ্যাঁ, সেম। তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, এখানকার ইউনিক ব্যাপার যেটা, সুন্দর কাঁসার থালায় পুরোটা খেতে দিয়েছে। বাটিগুলো সমস্ত কাঁসার বাটি। খেয়ে দিয়ে রুমে চলে এসেছি। তো চলো এবার তোমাদেরকে রুম টুরটা দিই। তো এইদিকে ফার্স্টে দেখাই, আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে। তো এরকম ওই পাশে সিঁড়ি রয়েছে, করিডোর থেকে এসে এটা আমাদের রুম নাম্বার 117। তো রুমে ঢুকতেই দরজাটা কি সুন্দর একটা মানে বাঁশ দিয়ে করা, মানে কাঠ আছে তার উপরে বাঁশ দিয়ে ডিজাইনটা করা আর কি, মানে যেরকম গ্রামে থাকে আর কি সেরকমই করা। তো রুমটা তো জাস্ট আমার দারুণ লেগেছে। তো রুমে ঢুকে প্রথমে সিলিংটা দেখা, সিলিংটাও চেষ্টা করা হয়েছে আর কি উডেন সিলিং করার। তো আর এরকম সুন্দর একটা কার্ভ নেমে গেছে সিলিং দিয়ে, তো যেটা মানে আমার মনটা কেড়ে নিয়েছে। তো ঢুকেই প্রথমে এখানে একটা টেবিল রয়েছে, যার উপরে সমস্ত চায়ের জিনিসপত্র রয়েছে। তো আমরা কিছুই সেগুলো খাইনি। গ্লাস রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। এখানে ওরা 2টো বটল দিয়েছে, আমরা এসেই ডকডক করে 2টো জল খেয়ে ফেলেছি। রাস্তা দিয়ে যে জলটা এনেছি সেটাও তো শেষ হয়ে গেছে। এখানে ইন্টারকাম রয়েছে, ইন্টারকামটা যথেষ্ট কাজ করছে। আর তারপরেই রয়েছে একটা ওয়ার্ড্রপটাও যথেষ্ট স্পেশিয়াস। দেখা, এদিকে আয়, যথেষ্ট স্পেশিয়াস। তো আর তার সেই একটা সুন্দর উডেন বেডটাও যথেষ্ট স্পেশিয়াস, দুজনে শোয়ার জন্য একদম এনাফ, 3জনও শোয়া যাবে। তো তার সাথে সাথে এখানে ব্ল্যাঙ্কেটও দিয়েছে। আর রুমে দেখো কি সুন্দর সুন্দর এগুলো সব হ্যান্ড পেইন্ট গুলো রয়েছে, তাই না বল? একদম খুব সুন্দর। আর যারা যারা করেছে পেন্টিং গুলো তাদের সবার নামও লেখা রয়েছে এখানে। যেমন এই পেন্টিংটা করেছে হচ্ছে দেবাশিস, 2022 সালে করেছে। আর ওইটা মনে হয় কে করেছে, ওটাও দেবাশিস। ওটা সবকটাই দেবাশিস বলে একজন কেউ একজন করেছে। এসিও রয়েছে রুমে। আর এই পাশে রয়েছে তোমার ড্রেসিং ইউনিট রয়েছে একটা, এটাও সুন্দরভাবে এরকম ভাবে বাঁশের ডিজাইন করা রয়েছে, সুন্দর বেশ। আর এই পাশে একটা টেবিল রয়েছে, এইটা প্লিজ ইগনোর করো, আমরা এসে সমস্ত জামা কাপড় রেখে দিয়েছি এখানে। আর এই পাশে নিয়ে এই পাশে জানলাটা দিয়ে দেখো, খুললে কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে, দারুণ। আর নিচে রিসর্টটাও কিছুটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে রিসর্টের ছাদ, ওইটা রিসর্টের ছাদ। আর রাস্তাটা এত সুন্দর লাগছে, পুরো এন্ডলেস রোড পর, তাই না? শুধু বাইক রাইড করতে হবে এখান দিয়ে। আর এই পাশে যেটা বলছিলাম, আমাদের একেবারে রুমটা রাস্তার ধারেই। তো এই যে এই জানলাটা দিয়ে সুন্দর রাস্তা দেখা যায়। আর ওই দিকে যেটা দেখা যাচ্ছে, একটু জুম কর, ওই যে ওইটা হচ্ছে পার্কিং এরিয়া। আর পার্কিং এরিয়ার এই ডান দিকটাতেই রয়েছে এদের কটেজ। ওই সাদা গাড়িটা যে রয়েছে ওর পাশেই রয়েছে এদের কটেজগুলো আর কি। তো খুব সুন্দর ব্যবস্থা এদের এখানে। তো রুমটার ইউএসপি হচ্ছে এটাই, একদম রোড সাইডে, ব্যালকনি নেই ঠিকই, বাট ভিউটা খুব সুন্দর।
আর এই পাশে রয়েছে টয়লেটটা আর খুলে দেখাচ্ছি না। ওভারঅল রুমের আমার তো খুবই ভালো লেগেছে। আর রুমের ট্যারিফটা হচ্ছে কত জানো? 2240। হ্যাঁ 2240 ইনক্লুডিং জিএসটি। ইনক্লুডিং জিএসটি, কোনো ফুড ইনক্লুডেড নয়, মানে ব্রেকফাস্ট যেটা কমপ্লিমেন্টারি থাকে সেটা কিছুই কমপ্লিমেন্টারি নয় এখানে। ফুড এদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, তো ফুড কোয়ালিটি তো দুর্দান্ত, সেটা তো বলেই দিয়েছি। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর। তো আর এই পাশে আরেকটা টিভি রয়েছে, সেটা দেখানো হয়নি। টিভিটা আমরা চালাইনি আর চালাবো না, আমরা একটা ওয়েব সিরিজ ডাউনলোড করে এনেছি, যদি সময় পাই সেটা দেখবো। তো এই হচ্ছে আপাতত আমাদের রুম ট্যুর। তো জানিও কিরকম লাগলো, আমার তো দারুণ লেগেছে। তো তোমরা আসলে তোমরাও চেক আউট করতে পারো খোয়াই ভিলেজ রিসর্ট। খাওয়াটা কিন্তু দুর্দান্ত ছিল, তার সাথে সাথে তোমরা রুম ট্যুরটাও দেখলে। তো জানিও কিরকম রুম ট্যুর মানে আমরা দিয়েছি বা রুমটা কিরকম লাগলো। সমস্ত ট্যারিফ কি কি আছে না আছে সবই তোমাদের বলে দিয়েছি। তো খাওয়াটা কেমন ছিল তুই বল? আমার তো দারুণ লেগেছে। দুর্দান্ত, চিকেনটা প্রচন্ড সফট ছিল, প্রচন্ড সফট। আর এতটা সফট হয় না। হ্যাঁ সেটাই। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, তোমরা আসলে এই রিসর্টটা ট্রাই করতে পারো। খুবই রিজনেবল প্রাইসে ভালো খাওয়া দাওয়া, ভালো থাকা, হসপিটালিটি সমস্ত কিছু খুবই ভালো। এক কথা হচ্ছে বাঙালি ভাষায় হচ্ছে পাতি বাংলা ভাষায় সস্তায় পুষ্টিকর যাকে বলে। তার সাথে সাথে চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে নয়তো। তো এখন রেডি হয়েছি সোনাঝুরির হাটে যাব বলে। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। তো হ্যাঁ, সোনাঝুরির পার্টটা নেক্সট ব্লগে দেখবে তোমরা। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে বল, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সোনাঝুরির ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।